আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আপনার ব্যবসার দৈনন্দিন সমস্যাগুলো কিভাবে বন্ধুপজ অ্যাপের মাধ্যমে সমাধান করতে পারেন এবং আপনি আপনার মুদি দোকানের যত হিসাব নিকাশ আছে সেটা বন্ধুপজ অ্যাপের মাধ্যমে কিভাবে মনিটর করতে পারেন সেটা দেখাবো। তো এর জন্য শুরুতে আমাদের বন্ধুপজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে জিমেইল দিয়ে। তো সেটার জন্য শুরুতে আমি আমার জিমেইলে যাব এবং আমার জিমেইলটি সিলেক্ট করব। দেন ফ্রি শুরু করুন বাটনে ক্লিক করব। তো এখানে দুইটা অপশন থাকবে, কন্টিনিউ উইথ গুগল এবং আপনার ইমেল দিন। আপনি যদি এখানে আপনার ইমেইলটা দেন তাহলে আপনার ইমেইলে একটি ওটিপি যাবে এবং ওই ওটিপির মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন আমি আর কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে আপনি পারবেন ডিরেক্ট আপনার ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন। তো এখানে শুরুতে আমাদের ইমেইল অ্যাড্রেসটা দিই। তো দেওয়ার পরে কোড পাঠান অপশনে ক্লিক করার পরে আমাদের জিমেইলে একটি ওটিপি যাবে। তো আচ্ছা, এখানে ওটিপি, এই ওটিপিটা নিয়ে যে আপনি এখানে বসাই দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটু সময় নিচ্ছে। দেন লগ ইন হওয়ার পরে দেন আপনি আপনার ব্যবসার ধরন সিলেক্ট করবেন, রিটেইল, হোলসেল, ডিলার। এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি যেহেতু মুদি দোকান খুলতে চান খুচরা দোকানের জন্য, সেজন্য আপনি রিটেইল অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করবেন। তো এখানে পরবর্তীতে আমরা বারকোড সাপোর্ট করবে, স্টক ট্র্যাকিং করবে। আপনি যদি চান অপশনটা ডিসেবল করে দিতে পারেন যে আপনার পণ্যে কোনো বারকোড থাকবে না। আর আমি যেহেতু চাই সেই হিসাবে আমি এটা রাখছি। স্টক ট্র্যাকিং আপনি চাইলে করতে পারেন এবং চাইলে এটা অফও করে দিতে পারেন, তাহলে আপনি স্টক ট্র্যাকিংটা পাবেন না। এর পরবর্তীতে আপনার পরবর্তী ধাপে যাইতে হবে। তো এখানে আপনার ব্যবসার নাম বা আপনার দোকানের নামটা দেওয়া লাগবে, যে আপনি কি নামে আপনার দোকান খুলতে চাচ্ছেন। এবং আপনাকে ফোন নাম্বার দিতে হবে, যে যে নাম্বারে আসলে আপনাকে কন্ট্যাক্ট করে পাওয়া যাবে। এবং টিমের আকার বা সাইজ দিতে হবে, যে আপনার কত রেঞ্জের আপনার কতজন কাস্টমার বা ভেন্ডর থাকতে পারে আর আপনার দোকানে ইউজার থাকতে পারে। সেই হিসাবে সেটার উপরে বেস করে আপনি কি রেঞ্জ নেবেন এবং আপনি দোকানের লোগো আপলোড করলে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি আমার নাম দিলাম মেহেদি স্টোর। আমি আমার ফোন নাম্বার দিলাম 017। এবার আমার টিমের আকার আমি 20 থেকে 50 জন সিলেক্ট করলাম এবং দোকানের লোগো আপলোড করার জন্য এখানে গেলাম। তো এখানে আমি আপাতত নর্মাল একটা ইমেজ নিলাম এবং এরপরে পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার পরবর্তী ধাপ শুরু হয়ে যাবে। সেটআপের 4 নম্বর স্টেপ। এটা আপনি আপনার প্রাথমিক রং কালার চুজ করতে পারেন, যে দেখতে এটা আসলে এটা শ্যাডোটা কিরকম হবে, সেটার উপরে বেস করে। তো আমি এটা রাখি এবং পরবর্তী বাটনে ক্লিক করি এবং এর পরবর্তীতে আপনি ড্যাশবোর্ডে যান। ক্লিক বাটনে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো আমি ড্যাশবোর্ড বাটনে যাই, ক্লিক করলাম এবং আমি আমার ওয়েবসাইটে বা আমার দোকানে চলে আসবো। কিছু সময় নিবে, তো লোডিং নিচ্ছে। ঠিক আছে, আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এই যে মেহেদি স্টোর, এখানে আমার প্রোফাইল, সাজসজ্জা, লগ আউট অপশন, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আপনি চাইলে একটা প্রিমিয়াম ট্রায়াল দিতে পারেন। তো এটার জন্য আপনার মাসে 1500 টাকা খরচ করতে হবে এবং আপনি চাইলে এটা বার্ষিকভাবেও নিতে পারেন। এবং বাৎসরিক আপনার 12,000 টাকা পে করা লাগবে এবং আপনি পুরো সিস্টেমটা একবারে যদি নিয়ে নিতে চান তাহলে আপনাকে 50,000 টাকা পে করা লাগবে। এবং বার্ষিক প্ল্যানে গেলে এখানে যে অপশনগুলো আছে, 6 মাসে, মাসিক, বার্ষিক, যেভাবে নেবেন আর কি, আপনি এই নাম্বারে কপি করে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সেন্ড মানি করতে পারবেন এবং সেন্ড মানি করার পরে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে এবং ট্রানজ্যাকশন আইডি বসার পরে অর্ডার কনফার্ম করার পরে আপনি আপনার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি। তো এখানে আমি যেহেতু নতুন ইউজার হিসেবে এখানে প্রবেশ করছি, তো এখানে আসলে আমার কোনো পণ্য যোগ করা নাই, প্রথম পণ্য, আমার কোনো পণ্য এক করা নাই, প্রথম কোনো আহ, গ্রাহকও এক করা নাই। তো আমি শুরুতে আমি একটি পণ্য যোগ করতে চাই। আমার পণ্য যোগ করার জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি অ্যান্ড ব্র্যান্ড পেজে যাব, যে আমাদের আসলে কি কি ক্যাটাগরি এবং ব্র্যান্ড থাকতে পারে আর কি। তো যাওয়ার পরে এখানে যোগ করুন বাটনে ক্লিক করলে আমাদের এখানে অপশনগুলো ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে আহ, কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব। যেমন শুরুতে আমি একটি ক্যাটাগরির নাম দিই, সাপোজ খাদ্য। যোগ করুন বাটনে ক্লিক করলে এটা এই ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি আরেকটা ক্যাটাগরি সাপোজ ক্রিয়েট করি, সেটা পানীয়। তো এখানে কি ক্লোজ দেখাবে ক্যাটাগরি যোগ হয়েছে এবং এটা আমি এখানে আছে। আমি চাইলে এটা এডিট করতে পারি এবং নাম চেঞ্জ করে অন্য এটা করতে পারি। তো আপাতত আমি এটাই রাখলাম। তো দেন আমি আরো একটি ক্যাটাগরি যোগ করি, সাপোজ পানীয় যোগ করলাম। তো আপাতত এই দুইটা ক্যাটাগরি রাখবো। আহ, এবং চাইলে আমি কিছু ব্র্যান্ড অ্যাড করতে পারি, সাপোজ ব্র্যান্ড অ্যাড করলাম প্রাণ। এখানে আপনি ব্র্যান্ডগুলো অ্যাড করতে পারবেন এবং আরেকটা ব্র্যান্ড যোগ করব, সাপোজ ফ্রেশ যোগ করলাম। তো এখন চাইলে আমি নতুন পণ্য
যোগ করতে পারবো। তো সাপোজ আমি আমার ড্যাশবোর্ডে আসি, প্রথম পণ্য যোগ করার পরে, প্রথম পণ্য বিক্রয় করার পরে, প্রথম গ্রাহক যোগ করার পরে এখানে আমি আরো বেশ কিছু ফাংশনালিটি আসবে। তো এটার জন্য আগে এই 3টা ফাংশনালিটি কমপ্লিট করা লাগবে। তো শুরুতে এই প্রথম পণ্য যোগ করি। তো শুরুতে প্রথম পণ্যের নাম দিই, প্রথম পণ্যকে সাপোজ নাম দিই প্রাণ চানাচুর, এবং এটার ক্রয় মূল্য 10 টাকা ধরি এবং বিক্রয় মূল্য 15 টাকা ধরি। এবং আপাতত ধরি আমাদের স্টকে 500টি আইটেম আছে এবং এটা একক পিস হিসাবে সেল হবে। সেই হিসাবে আমরা পিস রাখতে পারি, এখানে চাইলে আমরা কেজি হিসাবেও রাখতে পারি বা পার পিস হিসাবে রাখতে পারি। আর প্রত্যেকটা পণ্যর যে বারকোডটা থাকবে এটা অটোমেটিক জেনারেট হবে এবং এটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা আমরা দিতে পারি। যেমন এটা খাদ্য, এটা ব্র্যান্ড দিতে পারি, সাপোজ প্রাণের। এবং চাইলে আমরা একটা ছবিও দিতে পারি। তো সাপোজ আমি এখানে একটি ডেমো ছবি দিলাম। তো দেওয়ার পরে যোগ করুন বাটনে ক্লিক করলে আমাদের পণ্যটি ক্রিয়েট হয়ে যাবে। কিছুটা সময় নিচ্ছে। এবং আমাদের পণ্যটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে এখন আমাদের পণ্যটা দেখতে পাচ্ছি। ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা, স্টক সবকিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে আরো একটি প্রোডাক্ট অ্যাড করতে পারি। সাপোজ সেটার নাম দিই আহ, সয়া সয়াবিন অয়েল। ক্রয় মূল্য 95 টাকা দিই এবং বিক্রয় মূল্য 100 দিই। এবং এটা সাপোজ আপাতত আমাদের স্টকে আছে 50, এবং এটা পিসের জায়গায় আমরা কেজি দিতে পারি, কেজি বা পিস হিসাবে, আহ, বা লিটার হিসাবে। এবং এটা ক্যাটাগরি দিই খাদ্যই দিই এবং এটা ব্র্যান্ড দিলাম ফ্রেশ। এবং এখানে একটি ছবি যোগ করি। তো এবার আমাদের এই পণ্যটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের পণ্যটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের আপাতত 2টা প্রোডাক্ট দেখতে পারবো, সয়াবিন অয়েল এবং প্রাণ চানাচুর। এবং এটা চাইলে আমরা ফিল্টার করতে পারি। খাদ্যতে গেলে আমাদের খাদ্যের অপশনগুলো পাবো, পানীয়তে গেলে পানীয়ের অপশনগুলো পাবো। 2টি আমরা খাদ্য হিসেবে দিছিলাম, সেই হিসেবে আবার সব ব্র্যান্ড যেটা আছে সেটা আবার আমরা কোনো ব্র্যান্ড ফিক্স করে না দিলে আমরা এটা দেখাই, সেটাও চাইলে পারবো। এবং এটা কম স্টক যেগুলো থাকবে, যেগুলোর কোয়ান্টিটি কমে যাবে বা বেশি মুনাফা যেগুলো আছে, স্টকে যেগুলো আছে বা স্টকে যেগুলো নাই, সেটার উপর বেস করে আমরা ফিল্টার করতে পারি। এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের প্রথম পণ্য যোগ করা হয়ে গেছে। আমরা প্রথম গ্রাহক যোগ করব এখন। তো প্রথম গ্রাহক যোগ করার জন্য গ্রাহকের নাম দিলাম, একটি নাম দিই হাসান, এবং ঠিকানা দিই ঢাকা। যোগ করুন বাটনে ক্লিক করুন এবং গ্রাহক যোগ হয়ে যাবে। এবং এখান পরে এবং আমাদের এখানে গ্রাহকের কার্ডটি দেখাচ্ছে। আমরা চাইলে আরো গ্রাহক যোগ করতে পারি। তো আপাতত অন্য গ্রাহক যোগ না করি। তো এখানে আমরা চাইলে গ্রাহকের বাকি যোগ করতে পারি, আদায় করতে পারি, বিস্তারিত দেখতে পারি। যেমন বিস্তারিত দেখুন, যদি আমরা ক্লিক করি তাহলে গ্রাহকের ফুল ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো। নাম, ফোন নাম্বার, ইমেইল, ঠিকানা সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এবং বাতিল বাটনে ক্লিক করে এটা দেখাবে না। আমরা এটা বাকি যোগ করতে পারি এবং কিছু আদায় করতে পারি। এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো আমরা এখন প্রথম বিক্রয়ে যাব। তো প্রথম বিক্রয়ে যাওয়ার পরে, তো প্রথম সাপোজ গ্রাহক খুঁজি। আমাদের একটি গ্রাহক আছে হাসান। এবং আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারি কোয়ান্টিটি। তো আমরা সাপোজ 4 লিটার বা 5 লিটার অয়েল কিনি। তো এখানে চাইলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, স্যার ট্যাক্স অ্যাড করতে পারেন এবং অন্যান্য কিছু অ্যাড করতে পারেন। তো আপাতত এগুলো অ্যাড করে দেখাচ্ছি না। আপনি ছাড় চাইলে ছাড় দিতে পারেন পার্সেন্টেজ হিসাবে এবং কত পার্সেন্ট দিবেন, অথবা টাকাতে ছাড় দিতে পারেন। দেখালে ওখানে ছাড় বাদে আপনার টোটাল কস্ট দেখাবে আর কি। যেমন আমি যদি ছাড় বাটনে ক্লিক করি এবং ছাড় দিই 2%, 100 টাকা যেহেতু 2 টাকা ডিসকাউন্ট হবে 2%-এর। আমরা চাইলে ট্যাক্স অ্যাড করতে পারি এবং আম, আহ, চাইলে এখন আমি সম্পূর্ণ টাকা পে করতে পারি বা আমার ইচ্ছা মতো আমি টাকা পে করতে পারি। সাপোজ আমি 400 টাকা পে করলাম এবং বাকি টাকাটা আমি চাই ডিউ রাখতে। তো এটা বিকাশ ব্যালেন্স, আপনি যেভাবে প্রোডাক্টটার বিল দিবেন সেভাবে আপনি করতে পারেন। তো এই এখন ক্যাশ ব্যালেন্সের মাধ্যমে, বিকাশ ব্যালেন্সের মাধ্যমে এটা দেওয়ার পরে আপনি আপনার সেলারের আপনি আপনার কাস্টমারের ইনফরমেশন সেভ করতে পারেন এবং বিক্রয় সম্পন্ন করার পরে সবকিছু অ্যাড হয়ে যাবে আপনার কাস্টমারের। এটা কিছুটা সময় নিচ্ছে।
এবং আপনি এখানে দেখবেন যে আপনার বিক্রয় সম্পন্ন হয়েছে, মোট টাকার পরিমাণ 500, পরিশোধ করছে 400 টাকা এবং বাকি আছে 100 টাকা। আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন বা বন্ধ করতে পারেন। তো আপাতত এটা দেখাচ্ছি না। এরপর আমরা ইনভয়েসে যাব। ইনভয়েসে গেলে আমরা দেখতে পারবো যে এটার আপনি ইন ডিটেলস দেখতে পারেন, এটা প্রিন্ট করতে পারেন বা চাইলে ডিলিট করে দিতে পারেন। এবং আপনি যদি দেখুন বাটনে ক্লিক করেন বা প্রিন্টে ক্লিক করেন, এটা প্রিন্ট হবে। এরপর আপনি ওপেন বা দেখুন বাটনে ক্লিক করার মাধ্যমে ইউজার কাস্টমারের সব ইনফরমেশন দেখতে পারেন। তো সাপোজ আমরা দেখুন বাটনে ক্লিক করি। এরপর আমরা দেখছি এখানে সব ইনফরমেশন কাস্টমারে দেখাচ্ছে। ইনভয়েস নাম্বার, স্ট্যাটাস, অ্যামাউন্ট ডিউ আছে, কখন করছে, নাম, কি কিনছে, কত টাকা পে করছে, কত টাকা বাকি আছে, সবকিছু এখানে শো করছে। এটা চাইলে বন্ধ বাটনে ক্লিক করতে পারেন, এটা প্রিন্ট করতে পারেন, এটা শেয়ার করতে পারেন। দেন এরপর ইনভয়েস আমরা দেখছি। এরপর বিক্রয় ফেরত, যে আপনি চাইলে যে কেউ প্রোডাক্ট ফেরত দিলে আপনি সেই ইনফরমেশনও রাখতে পারেন। আমাদের এই ক্ষেত্রে কোনো রিটার্ন নাই, এজন্য আমাদের এখানে কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। আমরা এটা সার্চ করতে পারি এবং গ্রাহক দেখতে পারি, পণ্য বা বারকোড দেখতে পারি। এখানে আমরা সবকিছু দেখতে পারবো। যদি কেউ রিটার্ন দেয় তাহলে সেই গ্রাহকের সব ইনফরমেশন আমরা চাইলে এখানে এরপর আমরা যাব পণ্য ও ইনভেন্টরি সেকশনে। তো এখানে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে পণ্য তালিকা। এখানে আপনি আপনার প্রোডাক্টগুলো সব দেখতে পারবেন, ফিল্টার করতে পারবেন। এটা আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি। এরপর চাইলে ক্যাটাগরি এবং ব্র্যান্ড, এই পেজও আমি আপনাদেরকে দেখাইছি। এখানে চাইলে আপনি আপনার ক্যাটাগরি এবং ব্র্যান্ড অ্যাড করতে পারেন। এবং এর পরবর্তীতে যেটা আছে স্টক সমন্বয়। স্টক সমন্বয়ে আমরা যাই। আপনি চাইলে এখানে স্টক সমন্বয় করতে পারবেন। আম, আগে প্রোডাক্ট যেটা ছিল সেটার সাথে এখন কারেন্ট যে প্রোডাক্ট আছে সেই হিসাবে আপনি আপডেট করতে পারবেন। তো সাপোজ আমরা সার্চ দিই প্রাণ চানাচুর যেটা দিয়েছিলাম, তো প্রাণ চানাচুর 500 পিস আছে। নতুন পরিমাণ সাপোজ আমরা 800 পিস করে দিই। এবং এখানে চাইলে নোট দিতে পারেন এবং এটা কারেকশন করছেন, কি কারণে কারেকশন করছেন সেটা দিতে পারেন। আপাতত আমি ওগুলো অ্যাড করছি না। দেন আপনি স্টক আপডেটে ক্লিক করলে স্টকটি আপডেট হয়ে যাবে। আমরা ক্লিক করি। তো দেখুন খুচরা সংরক্ষিত ক্যাশবুক আপডেট হয়েছে। তো এটা আমাদের স্টক সমান এটা দেখাবে। আগে ছিল 500 এবং এখন নতুন আপডেট যে স্টকে আছে এটা 800টা প্রোডাক্ট আছে। এটা কারেকশন হয়েছে। এখন আপনি চাইলে পরবর্তীতে যদি আবার করেন, আপডেট করেন, তাহলে কি আবার আপডেট হবে। তো আমি ওখানে যাচ্ছি না। এখন আসি বারকোড ব্যবস্থাপনা। আপনি চাইলে প্রোডাক্টকে বারকোড ব্যবস্থাপনা করতে পারেন। ক্যামেরার মাধ্যমে স্ক্যান করতে পারেন, ম্যানুয়াল লেভেল দিতে পারেন। তো শুরুতে আমরা পণ্য সার্চ দিই, যেমন প্রাণ চানাচুর। প্রাণ, আপনি এখানে আপনার প্রোডাক্টের নাম সার্চ দিতে পারেন। আমরা প্রাণ চানাচুর দিই। প্রাণ চানাচুরে ক্লিক করার পরে এটা লাইভ ট্র্যাক বা প্রিভিউ চলে আসবে এবং এটা আপনি কতগুলো প্রিন্ট করতে চান, যেমন এভাবে আর কি হবে। তো এটা আপনি আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিতে পারেন। তো এটা কতগুলো আসলে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এটা আমরা চাইলে লেভেল প্রিন্ট করতে পারি বা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি। তো এটা যদি আপনি 2 দেন বা সাপোজ 4 দিই, তো লেভেল প্রিন্ট করলে এখানে 4টা অপশন আসবে এবং 4টা একসাথে প্রিন্ট করতে পারবেন বা এটা ডাউনলোডও করতে পারবেন, পিডিএফ লেভেল হিসেবে ডাউনলোড করতে পারবেন। এবং এটা রিটেইল লেভেলটা আসলে কিরকম হবে সেটা চাইলে আপনি অ্যাড করতে পারেন। বা আপনি এখানে পণ্য সংরক্ষণ করার জন্য আপনি কিউআর কোড বা ট্রানজাকশন দিতে পারেন। তো এটা আমরা জেনারেট করি র্যান্ডম। তো এটা দেওয়ার পরে দেন এটা আমরা রিটেইন লেভেল বা কোড সিলেক্ট করতে পারি। যেমন কোডের অনেকগুলো অপশন আছে, কোড 39 128 বিটের, এএন অন 3, কিউআর কোড, যেমন কিউআর কোড দিলে এখানে কিউআর কোড আসবে এবং এটি স্ক্যান করলে এটা প্রোডাক্টের নাম শো করবে। এবং রিটেইন লেভেল দিতে পারেন, সেল ট্যাগ, অনুমোদন ট্যাগ, ছোট স্টিকার, এগুলো দিতে পারেন। এবং এটা চাইলে আপনি কপি করতে পারেন। তাহলে পরবর্তীতে আরও একটি তৈরি হবে এবং চাইলে ডিলিট বাটনে দিয়ে ডিলিট করতে পারেন। এটাই এবার একটা ম্যানুয়াল লেভেল চাইলে আপনি দিতে পারেন, যে এখানে নাম দেবেন, প্রোডাক্টের নাম, বারকোড দিতে পারবেন। তো এটা আমি দেখাইতেছি না। এরপর আপনি ইনভেন্টরি রিপোর্টে যদি যান, আপনি এই সব প্রোডাক্টের ইনভেন্টরি রিপোর্ট, আমরা যদি আসি তাহলে এখানে আমাদের ইনভেন্টরি রিপোর্ট দেখতে পারবো। টোটাল প্রোডাক্ট আছে, কয়টা অ্যাক্টিভ প্রোডাক্ট আছে, কোন স্টকে আছে, ক্রয় আছে, স্টক মূল্য, টোটাল প্রাইস কত আছে সেটা দেখতে পারেন। যেমন সয়াবিন তেল, এটা স্টকে আছে 45 লিটার, এটা আছে প্রাণ চানাচুর আছে 80 পিস এবং ক্রয় মূল্য এখানে 95 করে এবং বিক্রি করছেন 100 করে এবং এটা 10, এটা 15, এটা স্টকে আছে। এবং এটা চাইলে আপনি বিস্তারিত দেখতে পারেন এবং স্টক আপডেট করতে পারেন। বিস্তারিত বাটনে ক্লিক করে আপনি এর ডিটেলস দেখতে পারবেন। যেমন এখানে পুরো ডিটেলস দেখাবে। তো স্টক লেজারের মাধ্যমে আমরা প্রোডাক্টের লেজার দেখতে পারবো যে পরিবর্তন হয়েছে। শুরুতে একদম ইনিশিয়াল অবস্থায় আমাদের আসলে কোনো প্রোডাক্ট ছিল না, যখন নতুন এক করি। পরে শুরুতে আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি দিয়েছিলাম 50। পরবর্তীতে এটা আমরা যেহেতু 5টা সেল করে দিয়েছিলাম, তো পরিবর্তন হয়ে -5 এখন প্রোডাক্ট স্টকে আছে 45 এটা শো করছে। এখন আমরা যাব গ্রাহক অপশনে। তো গ্রাহক অপশনে গেলে আমরা গ্রাহকের সবকিছু এখানে ম্যানেজ করতে পারবো। যেমন আমরা চাইলে বাকি চাইলে যোগ করতে পারবো। যেমন আগে এনার বাকি ছিল 500 টাকা, তো আমরা চাইলে বাকি আরো 200 টাকা বাড়াই দিয়ে
আর এটা আপনি রিজন দিতে পারেন যে কোন কারণে বাড়াচ্ছেন। তো বাকি সংরক্ষণ করলে ওনার নতুন বাকি হবে 700 টাকা। নতুন বাকি 700 হয়েছে। আদায় চাইলে আপনি করতে পারবেন, এবং ডিসকাউন্ট দিতে পারবেন, যে কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিতে চান, এবং কিসের মাধ্যমে আসলে আপনি আপনার বিলটা পে করছেন বা নিচ্ছেন সে কি করতে পারেন। সাপোজ আমরা নগদের মাধ্যমে নিলাম এবং এটার পরিমাণ 600 দিয়ে 100 বাকি রাখি। এটা কারণ দিতে পারেন। দেওয়ার পরে আদেশ সংরক্ষণ বাটনে ক্লিক করলে এটা ডেটাবেজে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেছে, বাকি আছে 100 টাকা। এবং চাইলে আপনি বিস্তারিত দেখতে পারেন। এই যে গ্রাহকের বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন, এবং বিক্রয় যোগ্য করতে পারবেন, যে উনি যদি চাই তাহলে নতুন প্রোডাক্ট কিনতে পারে। তো সাপোজ আমরা এটা এই প্রোডাক্টটা সেট করলাম এবং এর কোয়ান্টিটি বাড়িয়ে 20 পিস দিলাম। দেওয়ার পরে পুরো টাকাটা সম্পূর্ণ টাকা পে করছে 500 টাকা, 1000 টাকা পে, 500 টাকা পে করছে। 500 টাকা আসলে এটা সিলেক্ট হবে না, কারণ টোটাল খরচই 300 টাকা। তো সেই হিসাবে আমরা এটা দিতে পারি 440টা দিতে পারি। তো সেই হিসাবে আহ, আমাদের এখন চাইলে 500 টাকা পে করতে পারবো, 100 টাকা বাকি থাকবে। তো বিক্রয় সম্পন্ন করি। তো বিক্রয় সম্পন্ন হয়েছে। তো এখন এটা বন্ধ করি। এখন আমরা যাই ক্রয় এবং সাপ্লাইয়ারে। এখানে আপনি আপনার ক্রয় এবং সাপ্লাইয়ের বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবেন। যেমন আপনি আপনার সাপ্লাইয়ের যে প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছে তাকে অ্যাড করতে পারেন। তো সাপ্লাইয়ার যোগ করি, সাপ্লাইয়ের নাম সাপ্লাইয়ার রাখি, কোম্পানি ফ্রেশ দিই, ফোন নাম্বার 01 7, একটি র্যান্ডম নাম্বার দিই। চাইলে ঠিকানা দিতে পারি, বা প্রারম্ভিক দিতে পারি। সাপোজ আহ, বাকি আছে আগের হিসাব অনুযায়ী, সাপোজ বাকি আছে 200 আছে, এটা 0 থাক। এখানে ঠিকানা অ্যাড করতে পারি এবং যোগ করার পরে এটা যোগ হয়ে যাবে এবং সাপ্লাই যোগ হয়ে যাবে। একটু পরে আমরা কার্ডটা এখানে দেখতে পারবো। তো এখানে আমি এখানে সব ইনফরমেশন দেখতে পারছি। সাপ্লায়ার, ফোন নাম্বার, কোম্পানি, কোনো কোম্পানি। আমরা চাইলে লেজার দেখতে পারি যে বর্তমানে মোট পাওনা আছে 0, প্রারম্ভিক ব্যালেন্স আছে 0, এবং এখানে আমরা কিছু ইনফরমেশন, এখানে কোনো লেজার এন্ট্রি নেই। যখন আসলে ওনার থেকে আমরা কোনো কিছু নিব বা ক্রয় করব তখন আসলে লেজার ইনফরমেশনটা আমরা দেখতে পারবো। তো দেন বাকি হিসাবে এটা আমাদের মেন সেকশন। এই সেকশনে আমরা যদি চাই তাহলে দেখতে পারবো শুরুতে যে আসলে কত টাকা পাওনা আছে, সাপ্লায়ারের কত টাকা দেনা আছে, এটা আমরা দেখতে পারবো। যেমন আগে শুরুতে 0 দিছিলাম, এজন্য আসলে সাপ্লায়ারের দেনাটা নাই। যেমন গ্রাহক এখানে আছে যে 700 টাকা, শুরুতে আমাদের 100 টাকা বাকি ছিল, পরবর্তীতে আমরা আরো কিছু কেনাকাটা করার কারণে আমাদের টোটাল বাকি হয়েছিল 700 টাকা। চাইলে আমরা বিস্তারিত দেখতে পারি। বিস্তারিত দেখলে আসলে ইউজারের ইনফরমেশন দেখাবে কাস্টমারের। তো আমরা চাইলে আদায় করতে পারি এখানে। এখানে আদায় করি, সাপোজ 500 টাকা আদায় করি এবং 200 টাকা বাকি রাখি, এবং এটা বিকাশের মাধ্যমে আমরা নিই এবং আদায় সংরক্ষণ করি। তো এখন আর বাকি আছে 200 টাকা। তো এখন আসি অ্যাকাউন্টে, আসি। তো অ্যাকাউন্টে আসলে আমরা সব ইনফরমেশন দেখতে পারবো, যে আসলে আমরা ক্যাশে কত টাকা টোটাল নিছি বা লেনদেন করছি, বিকাশে কত টাকা করছি, নগদে কত টাকা করছি, ব্যাংকে কত টাকা করছি। এবং আমরা চাইলে এই যে লেজারগুলো দেখতে পারবো, যে বাকি আদায় করা হয়েছে 500 টাকা, বিক্রয় থেকে আয় হয়েছে 500 টাকা, আমরা 500 টাকা কেনা বেচা করছি। বাকি আদায় হয়েছে 600 টাকা, বিক্রয় থেকে আদায় হয়েছে 400 টাকা। এখানে আমরা সব ইনফরমেশন দেখতে পারবো এবং সব অ্যাকাউন্ট দেখতে পারবো, যে ক্যাশবুক, খরচ, বিক্রয় অ্যাকাউন্ট, সব ইনফরমেশন আমরা চাইলে এটা এখানে দেখতে পারবো, এবং চাইলে আমরা নতুন অ্যাকাউন্টও এখানে যোগ করতে পারবো এই কার্ডের মাধ্যমে। তো এখানে আমরা চাইলে নিজে থেকে কিছু টাকা যোগ করতে পারি। তো সাপোজ বিকাশে আমরা কিছু ইনভেস্টমেন্ট যোগ করলাম। তো এখানে 2000 দিই সাপোজ, এটা বাড়াইলাম অ্যাকাউন্ট ক্যাশ বা বিকাশ, আহ, কারণ দিতে হবে। আহ, উম, আপনি এটা সমন্বয় করার জন্য আপনি এখানে দিতে পারেন। এখানে আহ, সম সমন্বয়, এটা দিয়ে আপনি সমন্বয় রেকর্ড করতে পারেন ব্যালেন্স নিয়ে আসার জন্য। এখন সংরক্ষিত এটা। এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্ট অপশনে যাই, তাহলে দেখবো বিকাশে 2000 টাকা অ্যাড হয়েছে, এবং বর্তমানে আসলে কত টাকা লাভ হয়েছে, মোট আয় কত, এবং ক্যাশ ব্যালেন্স আসলে আমাদের কত আছে টোটাল, সেটা শো করবে। এবং এখানে চাইলে আমরা আয় এবং ব্যয় দেখতে পারি। এখানে চাইলে আপনি আপনার আয় এবং ব্যয় ব্যবস্থাপনা করতে পারেন। যেমন আমি আয় হিসেবে যদি দিই, তো সাপোজ দোকান ভাড়া আমরা যদি দিই, শপ রেন্ট, শপ রেন্ট থেকে দিলাম 400 টাকা, এবং এটা আমরা তারিখ যোগ করতে পারি, এবং এটা আমরা যেটা পারি বিবিধ হিসেবে যদি যোগ করতে পারবো, তাহলে এটা আমাদের এক্সট্রা আয় হিসেবে আমাদের এটা অ্যাড হবে।
খরচ সংরক্ষিত, এবং আমরা আমাদের ইনফরমেশন দেখতে পারবো। আহ, সব র্যাঙ্ক থেকে আমাদের আয় হয়েছে 400 টাকা, এবং চাইলে এটা আমরা এক্সট্রা যে আয়টা হবে সেটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এবং আমরা চাইলে ব্যয় এক করতে পারি। দোকান ভাড়া বা অন্য জায়গা থেকে যে পরিমাণ আমাদের ব্যয়টা হয়, তো এটা আগেরটার মতো সিমিলার, এটা আমরা দেখাচ্ছি না। তো এই সব র্যাঙ্ক থেকে আমাদের যেটা আয় হয়েছে, এই যে মোট আমাদের অতিরিক্ত যে আয়টা হয়েছে সেটা আমাদের দেখাবে। অতিরিক্ত যে আয় বা নিট অপারেশন এবং ব্যয় আয় ব্যয় মিলাই যে নিট অপারেশনটা থাকবে সেটা আমাদের শো হবে। এবং চাইলে আমরা নগদ সমন্বয় করতে পারি, যে আমাদের নিজের ক্যাশ টাকা দিয়ে, এটা আমি আপনাদের দেখাইছি। এবং কাস্টমারের লেজার থেকে আপনি এখানে কাস্টমারের সব প্রতিটা কাস্টমারের ইনফরমেশন দেখতে পারেন। যেমন আমি যদি এখানে সার্চ দিই, আহ, এই ইউজারের ইনফরমেশন আমরা দেখতে চাই, এবং শো বা ওপেন বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এনার সব ইনফরমেশন দেখতে পারবো। যেমন এ কত টাকা কত কি করছে এর সারাংশ দিতে পারবো, বর্তমান বাকি কত টাকা আছে, শুরুতে ব্যালেন্স কত ছিল, কত টাকা আদায় হয়েছে। এবং এটা চাইলে আমরা প্রিন্ট করতে পারি বা পিডিএফ হিসেবে ডাউনলোড, এবং চাইলে আমরা সাপ্লায়ারের লেজারও দেখতে পারি। তো যেমন যদি আমরা সাপ্লাই সিলেক্ট করি, সাপ্লাইয়ের নাম ছিল, আমরা এখানে যদি শো বাটনে ক্লিক করি, ওখান থেকে আমরা কোনো পণ্য আসলে এখন পর্যন্ত ক্রয় করি নাই, তো এখানে কোনো রেকর্ড শো করবে না। পণ্যরও লেজার আপনি এখানে চাইলে দেখতে পারেন। যেমন আমাদের প্রাণ চানাচুর আছে, সাপোজ এটাই দেখি, তো এটা যদি আমরা শো বাটনে ক্লিক করি দেন তাহলে সব ইনফরমেশন চলে আসবে। যেমন এটার স্টক ভ্যালু কত, টোটাল যতগুলো প্রোডাক্ট আছে তার কত টাকা আসলে এটা থেকে আমরা আর্ন করতে পারবো, এবং এটা কখন শেষ হয়ে যাবে, 760টি প্রোডাক্ট যখন বিক্রয় হয়ে যাবে তখন এটা আসলে স্টকটা শেষ হয়ে যাবে। এবং চাইলে আমরা এখানে অ্যাকাউন্ট লেজারে যে আমরা অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো, যে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ আর্ন হয়েছে, বা প্রত্যেকটা অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ঢুকছে, বা কি পরিমাণ টাকা উইথড্র করা হয়েছে, সেই ইনফরমেশন আমরা চাইলে এখানে দেখতে পারি। যেমন এখানে বিকাশে আসলে কোনো ইনফরমেশন নাই, এজন্য দেখাচ্ছে না, ডেবিট এবং ক্রেডিট নাই। তো সাপোজ আমরা ক্যাশ উইথড্র যদি আমরা শো করি তাহলে আমরা দেখতে পারবো যে টাইপ ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স এবং শুরুর ব্যালেন্স, মোট ব্যালেন্স দেখতে পারি। এখন আমরা রিপোর্ট সেকশনে যদি আসি তাহলে আমরা সব ইনফরমেশন দেখতে পারবো, যে বিক্রয়ের রিপোর্টগুলো দেখতে পারবো, ফেরতের রিপোর্ট দেখতে পারবো। আমাদের কোনো প্রোডাক্ট আসলে ফেরত পাঠানো হয় নাই, এজন্য ফেরত নেওয়া হয় না এখন পর্যন্ত রিটার্ন, এজন্য এখানে কোনো ইনফরমেশন থাকবে না। তো বিক্রি তারিখ, আমরা দুইবার সেল দিছিলাম, একবার 500 টাকার, একবার 600 টাকার, এবং দুইটি ইনভয়েস আছে, টোটাল কত টাকা আসলে সেল করছি সেই ইনফরমেশনগুলো এখানে থাকবে। এবং আমরা ভেন্ডার থেকে যে ইনফরমেশনগুলো নিয়েছিলাম সাপ্লায়ার থেকে, সেই ইনফরমেশনগুলো এখানে থাকবে। আমরা যেহেতু ক্রয় করি নাই, তো সেই ইনফরমেশন আপাতত এখানে নাই। পেমেন্টের রিপোর্ট চাইলে আমরা এখানে দেখতে পারি, এবং সবগুলো আসলে আমরা ফিল্টার করতে পারি, যে আজকের 7 দিনের। এবং চাইলে আমরা কাস্টমসও সিলেক্ট করতে পারি, যে এত এই ডেট থেকে এই ডেটের মধ্যে আসলে আমাদের ইনফরমেশনগুলো দেখতে পারি, এবং আমাদের কালেকশন রিপোর্টগুলো এখানে দেখতে পারি। আমাদের কোনো কালেকশন রিপোর্ট নাই, এজন্য এখানে দেখাচ্ছে না। আমরা চাইলে এখানে শীর্ষ পণ্যগুলো দেখতে পারি, যে কোন পণ্যগুলো আমাদের অনেক বেশি সেল হচ্ছে। তো প্রাণ চানাচুর সেল হয়েছে একবার, সয়াবিন অয়েল একবার সেল হয়েছে। এটা যদি দুইবার সেল হইতো তাহলে এটা টপ ওয়ানে থাকতো, এবং শীর্ষ গ্রাহক যে আমাদের যে গ্রাহক আসলে সব থেকে বেশি প্রোডাক্ট কিনছে এই পর্যন্ত আমরা সব ইনফরমেশন দেখতে পারি। এবং চাইলে লাস্ট 7 দিনে কে সব থেকে বেশি কিনছে বা কাস্টমস হিসেবে আমরা দেখতে পারি, এবং আমাদের শীর্ষ সাপ্লায়ারকে সেই ইনফরমেশন আমরা দেখতে পারি। আমাদের যেহেতু অনেকগুলো সাপ্লায়ার থাকবে, তো সবগুলো সাপ্লায়ারের মধ্যে থেকে কারা বেশি পরিমাণ প্রোডাক্ট প্রোভাইড করছে সেটা ইনফরমেশন আমরা দেখতে পারি। এবং আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সেটিংস অপশন। সেটিংয়ে যে আপনি আপনার প্রোফাইলকে ম্যানেজ করতে পারেন, আপনার জিমেইল, আপনার নেম, আপনার প্রোফাইল, এখানে ডেটা ব্যবস্থাপনা করতে পারেন। তো প্রোফাইল সম্পাদনা করতে পারেন, এখানে আপনি আপনার নাম এবং চাইলে ছবি আপলোড করতে পারেন, এবং এখানে জিমেইল চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। এবং আপনি আপনার ব্র্যান্ডিং বা ইনভয়েস দেখতে পারেন, আপনি ভাষা দেখতে পারেন, যেমন এটা আমি বাংলাতে সিলেক্ট করে কাজ করছিলাম। আপনি চাইলে কি ইংরেজিতেও করতে পারেন, তো সবগুলো আসলে ইংরেজিতে হবে, তো আপাতত আমি বাংলাতে রাখছি। এবং নোটিফিকেশন যেটা আছে সেটা আমরা চাইলে চালু রাখতে পারি, এটা অন অফের মাধ্যমে টগল করা যায়। তো টগল করার মাধ্যমে আপনি আপনার নোটিফিকেশন অন বা অফ করতে পারেন। যেমন এটা অন এবং অফ হয়েছে। আপনি চাইলে আপনার ডেটা ব্যবস্থাপনা করতে পারেন, ব্র্যান্ডিং ব্যবস্থাপনা করতে পারেন, ইনভয়েস ব্যবস্থাপনা করতে পারেন, চেয়ার ব্যবস্থাপনা করতে পারেন, রসিদ কাস্টমাইজ করতে পারেন, মোবাইল অ্যাপ কাস্টমাইজ করতে পারেন। যেমন ডেটা ব্যবস্থাপনার মাধ্যমে আপনি চাইলে আপনার গ্রাহক, ইউজার, লেজার, পণ্য বিক্রয়, আয় ক্রয় সবগুলো চাইলে রিসেট করতে পারেন। ব্র্যান্ডিং এ যে আপনি আপনার ডিসপ্লে নেম যেটা দেখাবে সেটা দেখতে পারেন, এবং ওয়েবসাইট অ্যাড করতে পারেন। আম, উম, উম, এই আপনার সেটিং এগুলো আছে। দেন মোবাইল অ্যাপে গেলে আপনি কিছু ইনফরমেশন দেখতে পারবেন। তো আমাদের মোবাইল অ্যাপ এখনো লঞ্চ পুরোপুরি হয় নাই, তো ওইটার কার্যক্রম শেষ হইলে ওইটা দেখতে পারবেন। এবং যদি কোনো হেল্প লাগে আর কি, আপনি চাইলে কল করতে পারেন, আমাদের মেসেজ দিতে পারেন বা ইমেইল করতে পারেন। এবং আপনি রেফার ও বোনাস করার মাধ্যমে আসলে কিছু আর্ন করতে পারেন, এবং কিছু কম টাকায় আপনি আমাদের ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, যেমন ফেসবুকের মাধ্যমে।
ফেসবুকে কমেন্ট করার মাধ্যমে এবং ফেসবুক পোস্ট শেয়ারের মাধ্যমে। আমি যদি ফেসবুকে যাই, আহ, তাহলে আমার আপাতত লগ ইন নাই। বন্ধু পোস্ট সলিউশন, এখানে আপনি চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আম, এবং চাইলে হোয়াটসঅ্যাপও আসলে আমাদের নক দিতে পারেন। তো দেন দ্যাটস দ্য ফাইনাল অ্যান্ড ফাইনালি লগ ইন বাটনে ক্লিকের মাধ্যমে আপনি এখান থেকে বাইরে হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।